নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে আমি শুভ্র। আকাশে বাতাসে এখন পুজোর সুর এবং সেই পুজোকে ঘিরেই কিন্তু বাঙালিও ধীরে ধীরে মেতে উঠতে শুরু করছে এবং এই পুজোকে ঘিরে এখন মাতছে দুর্গাপুর শহরের এই পরিবারের সদস্যরা। পাশ দিয়ে বয়ে গেছে দামোদর নদ এবং সেই দামোদর নদের পাশেই অবস্থিত বীরভানপুর গ্রাম। এই বীরভানপুর গ্রামের সাথে যুক্ত হয়ে রয়েছে প্রচুর ইতিহাস এবং বীর ও ভানু এই দুই ব্যক্তির নামের সাথেই কিন্তু এই গ্রামের নামকরণ। প্রায় 300 বছরের এই বাড়ির দুর্গোৎসব উমাবরণে 99 আমরা আজকে এসে পৌঁছেছি বীরভানপুর গ্রামের আচার্যি বাড়ির দুর্গোৎসবে। কেমন চলছে প্রস্তুতি, ইতিহাসই বাকি কথা বলে আমরা একটুখানি জানার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি এই আচার্যি পরিবারের একজন সদস্যকে এবং তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব এই পুজোর ইতিহাস এবং এই পুজো সম্পর্কে একটুখানি। পরেশবাবু, আপনাকে স্বাগত 99 নিউজ বাংলার পর্দায়। আচার্যি বাড়ি দুর্গোৎসব, একটা সময় আপনাদের জমিদারিত্ব ছিল, এখন হয়তো সেই জমিদারিত্ব নেই, কিন্তু এই পুজোর ইতিহাস একটুখানি যদি আপনি আমাদেরকে জানান, কত বছরের পুজো এবং কিভাবে হয়ে আসছে এখনো পর্যন্ত? হ্যাঁ, এই পুজো আমাদের প্রায় 300 বছর হয়ে গেল। এখনও পর্যন্ত সেই আগেকার মতো ঐতিহ্য মেনে হয়তো হয় না, কিন্তু পুজোটা আমরা এখনও করে যাচ্ছি। আগে যেমন আমাদের জমিদারি ছিল, সমস্ত বাইরের থেকে আসতো মায়ের, কোথাও ছাগল আসতো, ঘি আসতো, তারপরে চাল আসতো, নানা রকম জিনিস বাইরে থেকে আসতো, সমস্ত ব্যবস্থা করা ছিল। জমিদাররা তখন করে গিয়েছিলেন, কিন্তু সেই জমিদারি তো উঠে গেছে। এখন সেই পুজোটা আমাদের একটি কমিটি আছে, সেই কমিটি মায়ের কিছু টাকা আছে, সেই সমস্ত নিয়ে তারা এই কমিটি পুজোটি পরিচালনা করে। এবং এই পুজোটি আমাদের আগেও যেমন জমিদার প্রথাতেও পুজো হতো, সেরকমভাবেই পুজো হয়, বরং এখন আড়ম্বরটা একটু বেড়েছে। তার কারণ ছোটো ছোটো ছেলেরা সব পুজো করছে, তো কমিটির ছেলেরা, তো তারা নতুন নতুন সমস্ত জিনিস করছে। যেমন আমাদের 4 দিন পুজো হয়, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই 4 দিনই তারা নানা রকম অনুষ্ঠান করে। বসে আঁকো প্রতিযোগিতা, তারপরে আপনার যাত্রা, থিয়েটার, নাটক, এগুলো তো করেই। আরও সমস্ত নানা জিনিস তারা করে, সেই সমস্তগুলো হয়। আর আমাদের খুব নিয়ম মাফিক পুজোটা হয়। যেমন এই বছরের কথাই বলছি আপনাকে, যেমন 3টের সময়তে মাকে আনতে হবে ব্যারেজ থেকে। ওখানে ধরুন সবাই আমরা ঢাক ঢোল নিয়ে, আমাদের বংশের মেয়েরা এবং বৌমারা, ছেলেরা, কমিটি সবাই গিয়ে মাকে ওখান থেকে নিয়ে এসে পরে তারপরে এখানে মাকে নিয়ে আসে দুর্গা মন্দিরে নিয়ে এসে, মাকে সেখানে আবার মাকে আবাহন করে ভেতরে নিয়ে গিয়ে পুজো টুজো করে মাকে আবার ভেতরের মধ্যে অনুষ্ঠানে রাখা হয়। তো এইভাবে আমাদের পুজো আরম্ভ হয় এবং নিয়মিত ধরেই পুজো হয়। পরেশবাবু, একটা জিনিস আমি জানতে চাইবো, আপনাদের পরিবারের এই দুর্গোৎসব কত বছর, তাও একটা আনুমানিক? এটা প্রায় 300 বছর হয়ে গেছে। 300 বছর হয়ে গেছে। তো আমরা যেটা জানি 300, আমরা ধরুন আমারই তো নিজেরই তো বয়স হয়ে গেল, ধরুন 75 বছর বয়স হয়ে গেল। সুতরাং আমি যেটুকু শুনে আসছি, আমাদের প্রায় 80 বছর লোকও এখানে ছিলেন, যেমন আমাদের দাদারা ছিলেন, কাকারা ছিলেন, তারাও বলে গেছেন যে এরকম প্রায় 250 বছর 300 বছর পুজো আমাদের চলছে। আচ্ছা, কথিত আছে আপনাদের বাড়িতে নাকি অষ্টমীর দিনকে একটি সাদা ঝাঁক বলি হয়, এটা একটুখানি কি আছে? দেখুন, আমাদের প্রথম থেকেই পুজো, যখন আমাদের জমিদারি এমন থেকেই পুজো হচ্ছে, সেই পুজোতে
বলতে আমাদের একটা বিশেষ অনুষ্ঠান অষ্টমীর দিনে আমাদের একটি শ্বেত পাঁঠা বলিদান করা হয় এবং সেই শ্বেত পাঁঠাটি এমনই যে সেখানে একটি কালো লোম থাকা চলবে না এবং তা থাকলে কিন্তু সেই পাঁঠা বাতিল হয়ে যাবে। সেটা এখনও পর্যন্ত আমাদের হয়ে আসছে। তো শোনা যায় 1 বছর নাকি এরকম শ্বেত পাঁঠা পাওয়া যায়নি কোথাও। তারপর পাওয়া যায়নি এখানে সমস্ত আমাদের বয়োজ্যেষ্ঠরা সব ইয়ে করছে। হঠাৎ সন্ধ্যেবেলাতে, তার আগের দিনে সন্ধ্যেবেলাতে এক ভদ্রলোক এসে পড়ে। এই তল্লাটে সবাই জানে যে আচার্য বাড়ির পুজোতে শ্বেত পাঁঠা লাগে, ওই জানে মোটামুটি। এসে পরে বলে যে বাবু শ্বেত পাঁঠা আপনারা পেয়েছেন? বলছে না পাইনি তো। বলছে আচ্ছা যাও 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 নিয়ে এসে পরে মাই জোগাড় করে দিল সেই শ্বেত পাঁঠা ইয়ের পরে বলিদান করলো। আচ্ছা, পুজোতে ঘিরে আনন্দ, এখন তো ধরুন অনেকেই বাইরে থাকে, সবাই তো পুজোর সময় নিশ্চয়ই আসে এখানে, এবং কতটা আনন্দ উপভোগ করেন আপনারা? দেখুন, পুজোতে যে যেখানেই থাকুক না কেন, আমাদের দুর্গাপূজায় সবাই একসঙ্গে আমরা মিলিত হই এবং যার পর নেই সবাই প্রত্যেকেই মানে এই পুজোতে অংশগ্রহণ করে, হ্যাঁ অংশগ্রহণ করে এবং বিভিন্ন নানা রকমের অনুষ্ঠান করে, হ্যাঁ যেমন আমাদের খাওয়া দাওয়া হয়, ভোজ হয়। আমরা কথা বলে নিলাম এই আচার্যি পরিবারের সদস্যের সাথে, জানলাম এই পুজোর ইতিবৃত্ত সম্পর্কে এবং পুজোর সময় সকলেই কিন্তু পরিবারে যতজন রয়েছেন সকলেই কিন্তু আসেন এই গ্রামে এবং পরিবারে এসে ভিড় জমান। কর্মসূত্রে অনেকেই হয়তো এখন বাইরে, জমিদারিত্ব নেই এবং পুজোতে হয়তো আগের থেকে জৌলুস কমেছে, কিন্তু ভক্তি নিষ্ঠা এখনও পর্যন্ত রয়ে গেছে সমানভাবেই। আর আচার্যি পরিবারের এই দুর্গোৎসবকে ঘিরে এখন শেষ মুহূর্তের কিন্তু প্রস্তুতি একেবারে তুঙ্গে। ক্যামেরায় সনাতন গড়াইয়ের সাথে শুভ্রদের রিপোর্ট, 99 নিউজ বাংলা, দুর্গাপুর।